দেখেন এই প্রশ্নের মধ্যে আমাদের কি একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে, সার্কিটটা দেওয়া আছে আমাদের। আচ্ছা, তারপর সার্কিটের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে দেখেন, এখানে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে এবং টোটাল কারেন্টও দেওয়া আছে। তারপর এখানে রেজিস্টর দেওয়া আছে একটা, যার রেজিস্ট্যান্সের মান দেওয়া নাই এবং রেজিস্টর আর ভোল্টেজটা আমরা জানি না। ইন্ডাক্টর দেওয়া আছে এখানে একটা, ইন্ডাকটিভ ইন্ডাকট্যান্স দেওয়া আছে এবং আমাদের ভোল্টেজটা আমরা জানি না। ক্যাপাসিটরের ভোল্টেজও দেওয়া নাই, ক্যাপাসিট্যান্সও দেওয়া নাই। আচ্ছা, আমরা যখন এই সলিউশন, আচ্ছা এখন আমরা দেখি কিভাবে আগানো যায়। এই সার্কিটটা কিন্তু দেওয়া থাকবে না পরীক্ষায়, শুধু উপরে লেখাটুকু থাকবে। আপনার কি করা লাগবে, উপরের লেখাটুকু থেকে এই সার্কিটটা আঁকা লাগবে, তারপর আগাইতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন কি দেওয়া থাকে, একটি আরএলসি সিরিজ সার্কিট, তার মানে আর আছে, এল আছে, সি আছে। সার্কিটে প্রকৃত ভোল্টেজের একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা আমাদের লাগবে এবং প্রবাহিত কারেন্টও দেওয়া আছে, ঠিক আছে। আমরা কিন্তু সার্কিটটা আঁকে ফেলছি সুন্দর করে। আচ্ছা, তারপর সার্কিটের ইন্ডাকট্যান্স দেওয়া আছে, ঠিক আছে। বাকি উপাদানগুলো বের করা লাগবে। বাকি উপাদান বলতে এখানে যে আপনার রেজিস্টর আছে না, এই রেজিস্টর এবং এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স, এই দুইটা জিনিস আমাদের চাইছে পরে, এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে, ঠিক আছে। এই দুইটা জিনিস বের করার জন্য আমাদের আরও কিছু জিনিস বের করে নেওয়া লাগবে, ঠিক আছে। তো প্রথমে আমরা এই দুইটা জিনিস বের করার জন্য আমরা ইম্পিডেন্স বের করে নিব, ঠিক আছে। তো আমরা প্রথমে ইম্পিডেন্সটা বের করে নিই। ইম্পিডেন্সটা হচ্ছে যে আপনার ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ কত আছে এখানে, ভোল্টেজ আছে 10√2 এবং অ্যাঙ্গেল কত আছে -55। তাহলে সরি, এটা তো আমাদের কারেন্ট, তাহলে ভোল্টেজ কত আছে 400 এবং -10 অ্যাঙ্গেল আর কি। তাহলে আমরা প্রথমে ভোল্টেজ V/Z লিখি, তাহলে ভি কত আমাদের 400, অ্যাঙ্গেল হচ্ছে -10 এবং কারেন্ট কত 10√2, অ্যাঙ্গেল কত -55। এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্সটা পাই গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করার পর আমরা ইম্পিডেন্সটা পাইলাম হচ্ছে 28.85, অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে এখানে এটা কি ফর্মে আসলো আমাদের ইম্পিডেন্সটা আমরা পোলার ফর্মে বের করছি। সুতরাং এটা যদি আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করি তাহলে আমরা রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। তাহলে আমাদের কাজ হচ্ছে যে এইটু করে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করে ফেলবো। রেক্ট্যাঙ্গুলার ফর্মে এইটু করে কনভার্ট করলে আপনি পাবেন হচ্ছে 20 প্লাস জে অফ 20 ওহম পাবেন আর কি, ঠিক আছে। কিন্তু আপনার কিন্তু এখানে একটা কাজ হয়ে গেছে, আপনার যে রেজিস্ট্যান্স চাইছে ওইটা কিন্তু পেয়ে গেছেন। তাহলে সুতরাং আমরা পেয়ে গেলাম হচ্ছে 20 ওহম, যেটা আমাদের প্রশ্নের মধ্যে চাইছে। একটা আনসার হয়ে গেল আমাদের। এবং আমাদের আরেকটা জিনিস হচ্ছে ক্যাপাসিট্যান্স চাইছে, তো ওইটা বের করার জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম বলতে একটু কাজ করে আগাইতে হবে আর কি, ঠিক আছে। আমরা একটু জুম আউট করে নিব, তাহলে লেখা যাবে অনেক বেশি। আচ্ছা, এখানে আমরা এখন এক্স মানে এখানে যে 20 আছে না, এই 20 হচ্ছে যে আপনার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের টোটালটা আর কি। টোটাল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এটারে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। টোটাল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটারে 20 পাইলাম। এটা কিন্তু আমরা এই যে ইম্পিডেন্স থেকে পাইছি, এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আমরা এখন এটার ইউজ করব না, পরে ইউজ করব। চাইলে আমরা এটা ইউজ করার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে। ওইটা কি, ওইটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর আছে না, ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বের করে ফেলার চেষ্টা করতে হবে। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে আমাদের এক্সএল ইকুয়াল টু কি 2πfl। এখানে 2πfl, এখানে ফ্রিকোয়েন্সিটা আপনার কি করা লাগবে, বের করা লাগবে বা এখানে দেওয়া আছে, ঠিক আছে। ওই যে ওমেগা মানে কি, অথবা আপনার এক্সএল সমান ওমেগা এল এটা লিখতে পারেন। এবং ওমেগা ইকুয়াল টু কত দেওয়া আছে 3000 দেওয়া আছে, তাহলে এখানে বসাবো আমরা 3000। এল কত, এল এর মানটা বসাই, এল এর মান হচ্ছে 0.01। তাহলে আমরা পাইলাম হচ্ছে
ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স কত পেলাম 30 ওহম পেলাম। ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স আমরা 30 পাইলাম, ঠিক আছে। এখন আমরা দেখেন কি কি জানি, টোটাল রিয়াক্ট্যান্স জানি এক্স, এই ভ্যালুটা জানি। এই টোটাল রিয়াক্ট্যান্স সমান কি জানি আমরা এক্সএল মাইনাস এক্সি, ঠিক আছে। এখন এই ইকুয়েশনে টোটাল রিয়াক্ট্যান্স কত পাইছিলাম 20, ওকে। এক্সএল কত পাইছিলাম 30, এখান থেকে পাইলাম যেটা মাইনাস এক্সি। এখন এখান থেকে আমরা কি করতে পারি, এক্সিটা পাওয়া যায়। এক্সি হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে এক্সিটা পাওয়া যাবেন 10 ওহম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ ইন্ডাকট্যান্স, মানে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স আর কি, ঠিক আছে। তো ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স পাইলাম 10 ওহম। এখন আমাদের ক্যাপাসিট্যান্স লাগবে, সুতরাং আমরা এখান থেকে ড্রাইভ করতে পারি এক্সসি সমান কি জানি 1/ওমেগা সি 10। এখন এখানে ওমেগার মান কত জানি আমরা 3000, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ক্যালকুলেশনে আগাইতে পারি। ক্যালকুলেশন মানে ওমেগার মান 1000 বসায় আমরা এই সি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। তাহলে আপনাদের কাজ হচ্ছে ওমেগার মান বসান, ওমেগার মান এখান থেকে 3000 বসায় এই সি এর ভ্যালুটা বের করেন ক্যালকুলেশন করে, দেখবেন সি এর ভ্যালু পাবেন হচ্ছে 33.33 মাইক্রো ফ্যারাড, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা সি এর ভ্যালু পাবেন, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হয়ে গেল, আরেকটা আনসার হয়ে গেল, ঠিক আছে। আমাদের কাছে এই দুইটা জিনিসই চাইছে, তাহলে আমাদের এই ম্যাথটা এভাবেই সলভ করতে হবে, ঠিক আছে। এখানে এই ম্যাথে কারো প্রবলেম থাকলে বলতে পারেন, দেখি।